শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল ইউজিসি নেট সেট পরীক্ষার্থীদের জন্য স্বাগত রইল। এবং আজকের ভিডিওটি মূলত যে নেট জেআরএফ পাস করতে গেলে স্বপ্ন যদি আপনার জেআরএফ হয়, আমরা আগের ভিডিও বারবার বলেছি যদি করতেই হয় লড়াই তাহলে হাতি মারুন, মশা নয়। তাই জেআরএফ আপনার স্বপ্ন হলে অবশ্যই পেপার 1 আপনার ভাইটাল রোল নেবে। তাই পেপার 1 যদি কেউ মনে করে থাকেন 15টা 20টা ঠিক করব, তাহলে আপনার আর কোনোদিন হয়তো জেআরএফ ক্লিয়ার হচ্ছে না। নেট তো দূরের, নেট অবশ্যই না বলবো। তাই পেপার 1-এ 50-এর মধ্যে টার্গেট করুন মিনিমাম 45 কোশ্চেন। মার্কস বলিনি, 45টি প্রশ্ন মানে 45 × 2 কত 90। কারণ পেপার 1-ই কিন্তু আপনাকে জেআরএফ, পেপার 1-ই কিন্তু নেটের দিকে আপনাকে পুশ করবে। কারণ সাবজেক্ট যে যার নিজের মাস্টারি এরিয়া, সেখানে বেশি একটা হয় না, 10-15টা কোশ্চেন আপ এন্ড ডাউন হয়। পেপার 1-এ কেউ 10টা ঠিক করে, কেউ 45টা ঠিক করে, এখানেই কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স তৈরি করে। আর এই পেপার 1-এ 45টা প্রশ্নে করার উত্তর দেওয়ার কিছু স্ট্র্যাটেজি, কিছু না। আপনি জুন সেশনের জন্য পরীক্ষা দিচ্ছেন, আজ থেকে শুরু করুন। মন্ত্র নাম্বার 1, শুধু পেপার 1 পেপার 2 নয়, যে কোনো মন্ত্র, এইসব পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার সফলতার মন্ত্র হচ্ছে নাম্বার 1 রেগুলারিটি, নাম্বার 2 স্ট্র্যাটেজি, এন্ড নাম্বার 3 রেগুলারিটি এন্ড রেগুলার রিভিশন। এই রেগুলারিটি কথা একটা কথা বলি, আপনারা অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য বলবো 90% কেসে ব্যর্থ হন। কেন? পরীক্ষার 2 মাস আগে, যেটা আমরা গ্রাজুয়েশন, মাস্টার্স, এইচএস এ করেছি, মাধ্যমিকে করেছি, পরীক্ষার 2 মাস আগে পড়াশোনা করা। মাথায় রাখবেন, এটা অল ইন্ডিয়া টপ 5 টপ এক্সাম। তাই ট্রেডিশনাল ওই রুলস রেগুলেশন, ওই মুখস্থ বিদ্যা ফলো করলে এখানে সফল হবেন না। এখানে কোশ্চেন থাকে হিউজ এবং কনসেপচুয়াল। তাই যদি আপনি জুন সেশনের জন্য করেন, তাহলে আজ থেকে ফেব্রুয়ারি থেকে শুরু করুন, জানুয়ারি থেকে শুরু করুন। কি করবেন না, প্রতিদিন যদি আপনি 5 ঘন্টা দেন, ঠিক করেন যে আমি পেপার 1-এ 2 ঘন্টা, পেপার 2 3 ঘন্টা, কি পেপার 1-এ 1 ঘন্টা, পেপার 2 4 ঘন্টা, তাহলে রেগুলার করুন। শীত গ্রীষ্ম বর্ষা, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, নেমন্তন্ন বাড়ি, ঝড় হোক, ঝঞ্ঝা হোক, ম্যালেরিয়া হোক, টাইফয়েড হোক, কলেরা হোক, হাত কেটে যাক, পা কেটে যাক, মাথা কেটে যাক, একদিনও মিস হবে না। যেদিন এই মূল সেটআপটা আপনি করতে পেরেছেন, তার 3 থেকে 4 মাসের মাথায় দেখবেন আপনি সফল। যেদিন আপনি নিজেকে একটা মুহূর্ত নষ্ট হলে, মা বাজার করতে গেলে বললে, বা কোনো বন্ধু ডাকলে, যেদিন আপনি বিরক্তি ফিল করবেন যে আমার পড়াশোনাটা হলো না, আমি একটা প্রশ্নের উত্তর ভুল করবো হয়তো, যেদিন এই রিয়ালাইজেশন করবেন, সেদিন কিন্তু দেখবেন তার কয়েকদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যে আপনি কিন্তু সফল। তাই রেগুলার আপনাকে পড়তে হবে। নাম্বার 2 স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিতে কি করবেন? খুবই পেপার 1-এ 45টা ঠিক করার প্রশ্নের স্ট্র্যাটেজি। প্রথমত, পেপার 1-এর 2টো পার্ট, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, অর্থাৎ প্র্যাকটিস। যেটা এই প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে কি কি আছে? লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড, কম্প্রিহেনশন এবং ডাটা ইন্টারপ্রিটেশন। এই 4টে মেন এরিয়া। এই 4টে মিলিয়ে এভারেজ কোশ্চেন 22 থেকে 24টা দেয় যে কোনো শিফটে, এরকমই থাকে। আর এই 22 থেকে 24টা, যদি 24টায় 22 দিন, 24টা দিন প্রত্যেকটাই টার্গেট থাকবে। আর তার জন্য প্রথম থেকে 4 মাস আগের থেকে, আজ থেকে জুনে পরীক্ষা হলেও আপনার একটাই মন্ত্র, কি না, প্রতিদিন আপনি কম্প্রিহেনশন প্র্যাকটিস করবেন 2টো। এবং টাইমটা বলে দিচ্ছি, পরীক্ষা হলে আপনার জন্য টাইম 6 মিনিটে কখনো কম্প্রিহেনশন হয় না, টাইম কিন্তু 6 মিনিট। কেন? একটা কম্প্রিহেনশনে 5টা কোশ্চেন থাকে, তাই টাইম আরেকটু বাড়িয়ে নিন, 7.5 মিনিট। কারণ এই টাইমটা, এক্সট্রা টাইমটা অন্য জায়গায় মেকআপ করতে হবে। প্রতিদিন 2টো করে প্র্যাকটিস করুন, কারণ কম্প্রিহেনশন পেপার 1-এর সাথে পেপার 2-তেও আছে আপনার। এবং কোশ্চেন মাথা রাখবেন, পেপার 1 কিন্তু ইংলিশ এবং হিন্দিতে, বাংলায় কোনো কোশ্চেন হয় না, কারণ আমাদের ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাই। আর পেপার 2 মানে আর্টসের সাবজেক্টগুলো, অর্থাৎ বাংলা বাদ দিলে, সংস্কৃত বাদ দিলে, সাবজেক্টের কোশ্চেন কিন্তু আপনার ইংলিশ এবং হিন্দিতেই। তাই কম্প্রিহেনশন রেগুলার 2টো প্র্যাকটিস করুন। দেখবেন প্রথম পারবেন না। এবং কিভাবে প্র্যাকটিস করবেন আমরা পরের ক্লাসগুলোতে অবশ্যই স্ট্র্যাটেজি বলবো।
রেগুলার ডিআই দুটো, রেগুলার লজিক্যাল রিজনিং 15 মিনিট, লজিক্যাল রেগুলার ম্যাথমেটিক্যাল রিজনিং ইন অ্যাপটিটিউড রেগুলার 15 মিনিট। 1 ঘন্টা মিনিমাম রেগুলার এই প্র্যাকটিক্যাল পার্টের জন্য দিন। তারপরে হচ্ছে থিওরিটিক্যাল, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড। এই দুটো থেকে বর্তমানে কোশ্চেন 2024 পর থেকে খুব কম দিচ্ছে, 2 থেকে 3, তাই এগুলোকে বেশি জোর না দিলেও চলবে। কোশ্চেন বেশি দিচ্ছে আইসিটি, কমিউনিকেশন, হায়ার এডুকেশন অ্যান্ড পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এই টোটাল মিলিয়ে বাদ বাকি কোশ্চেন। তাই প্রথমে আপনি রুটিন তৈরি করুন, প্র্যাকটিস কখন করবেন এবং কখন থিওরিটিক্যাল পড়বেন, এবং রেগুলার প্র্যাকটিস। এখানেও বলবো, আমরা যেটা প্রতি মুহূর্তে বলি যে বাজার চলতি কোন বই বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কালেক্ট করলে যে সকল বাজার চলতি বই তারা কিন্তু নেটের অ্যান্সার, এনটিএর অ্যান্সার কিন্তু দেয় না। প্রিভিয়াস ইয়ারের নিজেদের মতো অ্যান্সার করে, সেখানেও কিন্তু 30 থেকে 50% অ্যান্সার ভুল থাকে। তাই ওদের অ্যান্সার কি নেবেন না, নিজে অ্যান্সার তৈরি করুন। ধন্যবাদ।